বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ শুরু। রাজ্য জুড়ে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। শ্যামবাজার পাঁচমাথার মোড় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের ভ্যান বেরিয়ে যাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি হলো এখানে? এখানে বিক্ষোভকারীরা সাধারণ মানুষ যারা মেট্রো উঠতে যাচ্ছিল তাদের আটকাচ্ছিলেন, তখনই পুলিশের সঙ্গে কিন্তু তাদের ধস্তাধস্তির ছবি ধরা পড়ে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ক্যামেরা অজয় দাসের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ শ্যামবাজার পাঁচমাথার মোড়, যেখানে একেবারে মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন অবরোধকারীরা, আন্দোলনকারীরা, এবং সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশ ইতিমধ্যেই কিন্তু তাদেরকে আটক করে রওনা দিয়ে দিয়েছে পুলিশ ভ্যান। ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে সরাসরি কথা বলবো আরেকবার। ময়ূক, কি হলো ঠিক আজকে শ্যামবাজার পাঁচমাথার মোড়? কিছুক্ষণ আগেও তো শান্ত ছিল, হঠাৎ কি হলো? দেখো, একটু আগেই কয়েকজন বিজেপি সমর্থক তারা কিন্তু গ্রেফতার হয়েছেন এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, সকাল 8টা বাজে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কয়েকজন বিজেপি সমর্থক গ্রেফতার হওয়ার পর এখান থেকে কিন্তু বিক্ষোভ করছে। আপনারা কোথায় যাবেন? সকালবেলা মিছিল বার করেছেন, কি কোথায় যাবেন? আমাদের বাংলা বন্ধ সফল করার জন্য আমরা নেমেছি রাস্তায়। যে অভয়ার হত্যাকারী এখনো গ্রেফতার হয়নি। একটা জিনিস দেখানো প্রয়োজন রয়েছে, অজয়কে বলবো দেখানোর জন্য। বিজেপি সমর্থকরা হাঁটছেন, উল্টো দিকের ফ্ল্যাঙ্কে পুলিশ অফিসিয়ালসরা হাঁটছেন। অর্থাৎ পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে যেটা নির্দেশ কলকাতা পুলিশের তরফ থেকে, যে কোনোভাবে বিজেপি সমর্থকেরা যদি দোকান বন্ধ করার বা পরিষেবা স্তব্ধ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হবে। কিছুক্ষণ আগেই কয়েকজন বিজেপি সমর্থক তারা শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে গেছিলেন, তাদেরকে কিন্তু সেখান থেকে গ্রেফতার করা হলো। এবং তার সঙ্গে সঙ্গেই আমরা যেটা দেখলাম, আরও কয়েকজন বিজেপি সমর্থক তারা এসে গেছেন সকালবেলা। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের আমরা ছবি দেখাচ্ছি। একদিকে বিজেপির কর্মীরা রয়েছেন, উল্টো দিকে রয়েছে পুলিশ। একেবারে ফাঁকা করছে এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়। যদিও বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু কিছুক্ষণ আগেই এই মেট্রো স্টেশনের গেট নামাতে গেলে সেখানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসাবাদে হাতাহাতি হয়। এবার আপনাদের জেলার ছবি দেখাতে শুরু করবো। একের পর এক রেল স্টেশন নিয়ে কিন্তু গন্ডগোল এবং সেখানে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, বেলদা, বারাসাত এবং বনগাঁর ছবি দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় আন্দোলনকারী বন্ধ সমর্থনকারীদের সঙ্গে আজকে পুলিশের বচসা, কোথাও ধস্তাধস্তি। ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা তারা পথে বেরিয়ে পড়েছেন। ব্যারাকপুর স্টেশনে আজকে রেল অবরোধ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাদের সরাসরি নিয়ে যাব, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা কৌস্তব বাগচি, ওই ট্র্যাকে কৌস্তব বাগচি তিনি রেল লাইনের ওপর দিয়ে হাঁটছেন এবং এখনো অবরোধ চলছে ব্যারাকপুর স্টেশনে। এবং কিছুক্ষণ আগে যে ছবিটা দেখা গেল, উত্তপ্ত পরিস্থিতি। ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর জিতব্রত পালিত তিনি ছুটে আসেন এবং তিনি এসে কৌস্তব বাগচিকে আটকায় এবং সেখানে সরাসরি কথা বলার চেষ্টা করবো কৌস্তব বাগচির সঙ্গে। কি অর্থাৎ তাকে আটকানো হয়েছিল এবং তারপরে তিনি এই মুহূর্তে মিছিল শুরু করেছেন এবং সেই মিছিল চলছে রেল লাইন ধরে এবং এখনো অবরোধ চলছে। অর্থাৎ প্রথমে 1 নম্বর লাইনে রেল অবরোধ করা হয় এবং তারপরে জিতব্রত পালিত তৃণমূল নেতা তিনি চলে আসেন এবং কথা বলেন। এদের কোম্পানির মালিক আমাকে ভয় পায়, চাকর বাকরদের কথা চলবো না। কিন্তু আপনি যখন অবরোধ করেছিলেন তখন তৃণমূল কাউন্সিলর এসে আপনাকে বুথের মধ্যে আন্দোলন। আর ওই আমার বুথে আমি জিতেছি, ওর বুথেও আমরা জিতেছি। ফালতু কথা বলে লাভ আছে? আমি বুথের রাজনীতি করব, কোথায় রাজনীতি করবো আমি জানি তো। আমি আমার বুথে জিতেছি, আমার ওয়ার্ডে জিতেছি। ও নিজের বুথে হেরেছে, ওয়ার্ডে হেরেছে, কি এসে যায় তাতে? আর ফালতু এসব চটি চাটাদের কথার উত্তর কি দেবো বলুন তো? যে কোম্পানির মালকিন আমাকে ভয় পাচ্ছে, চাকর বাকরদের কথার কি দেখা যাচ্ছে এখনো আপনাকে ধাওয়া করে? না, ধাওয়া কি আছে? ওদের ধাওয়াতে কে ভয় পায়? আমরা আমাদের প্রতিবাদী যেভাবে আমাদের অনেক কটা পয়েন্ট কভার করতে হবে, আমরা যেরকম করার করবো। দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ব্যারাকপুর স্টেশনে রেল অবরোধ চলছে এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি মিছিল করছেন এবং তার মিছিলের পিছনে তাকে ধাওয়া করছেন তৃণমূল নেতা তথা ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর জিতব্রত পালিত। এবং এই মুহূর্তে রেল অবরোধ চলছে ব্যারাকপুর স্টেশনে এবং জায়গায় জায়গায় তিনি যাবেন বিক্ষোভ দেখাতে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কৌস্তব বাগচি তিনি 14 নম্বর রেলগেট সেখানে তিনি রয়েছেন এবং রেল লাইনের উপর দিয়ে যাচ্ছেন এবং
চিত্রদুকে দেখাতে বলবো এই মুহূর্তে ট্রেন চলাচল শুরু হলো ব্যারাকপুর স্টেশনে। ডাউন ট্রেন অর্থাৎ শিয়ালদাগামী ডাউন ট্রেন এই মুহূর্তে ছাড়লো এবং শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল ট্রেন এবং সেই ট্রেন চলাচল শুরু হলো টিটাগড় থানা এবং জিআরপির উদ্যোগে। এবার দেখতে পাচ্ছি যে যখন কৌস্তব বাগচি মিছিল করছে সেখানে তাকে ধাওয়া করছে পুলিশ এবং জিআরপি এবং তাকে রীতিমতো তাড়িয়ে বেড়ানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আবার যাচ্ছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি এবং সেই 1 নম্বর প্ল্যাটফর্মে তিনি মিছিল করে যাচ্ছেন। তিনি জানাচ্ছেন যে তিনি জায়গায় অর্থাৎ 8 ঘন্টা পরে কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হলো একেবারে। আর এবার আপনাদের বারাসাত চাঁপাডালির ছবি দেখাবো যেখানে বন্ধ সমর্থকদের একেবারে দাদাগিরি, গাড়ি ভাঙচুর বিজেপি কর্মী সমর্থকদের। কোথাও অনুরোধ উপরোধ চলছে, আবার কোথাও একেবারে লাঠির বাড়ি দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলছেন বন্ধ সমর্থনকারীরা। বারাসাত চাঁপাডালি মোড়ের ছবি দেখলেন। আর এবার দেখাবো দক্ষিণ 24 পরগনার ছবি। সোনারপুর স্টেশন, সেখানেও কিন্তু রেল অবরোধ, তাকে ঘিরে কিন্তু উত্তেজনা ছড়ালো। বুধবার আজকে কাজের দিন, গতকাল একেবারে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ছিল আর তারপরে বিজেপির এই 12 ঘন্টার বাংলা বন্ধ। সকাল সকাল সোনারপুর স্টেশনে রেল অবরোধ। সোনারপুর স্টেশনের ছবি দেখছেন যেখানে রেল অবরোধ করতে গিয়েছেন বন্ধ সমর্থনকারীরা। বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন এবং সকাল থেকে কিন্তু পথে আজকে দেখা যাচ্ছে পুলিশের সক্রিয়তা। আর এবার আপনাদের একবার উত্তরবঙ্গের ছবি দেখাই। কোচবিহার, যেখানে 7 সকালে একেবারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কেন্দ্র বাস টার্মিনাসের সামনে বাস রোকো করতে গেলেন বিজেপির 2 বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে। বাসের সামনে বসে পড়লেন দুজনেই। পরে 2 বিধায়ককে কিন্তু পুলিশ আটক করলো। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার ভবানীগঞ্জ বাজার এলাকায় ইতিমধ্যে মিছিল বের করা হয়েছে বন্ধের বিরোধিতায় এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং সকাল থেকে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস বাইকে চেপে কিন্তু বন্ধের বিরোধিতায় বিভিন্ন জায়গায় ঘুরছে এবং ইতিমধ্যে এই মিছিল ভবানীগঞ্জ বাজার চত্বরে পৌঁছে গেছে। আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন বাজারঘাট কিন্তু বন্ধ রয়েছে এবং তৃণমূলের দাবি যে এই বন্ধ মানুষ ব্যর্থ করবে এবং এই বন্ধ ব্যর্থ করতেই কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু মিছিলে লেগেছে, দেখা যাচ্ছে সেই ছবি। এবং মিছিলে একটা জিনিস লক্ষ্য করা যে মিছিলের ঝান্ডা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিজেপি। একেবারে মোটা মোটা বাস নিয়ে কিন্তু ইতিমধ্যেই সেখানে ঝান্ডা লাগিয়ে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই শহর জুড়ে কিন্তু মিছিল করা হচ্ছে এই বন্ধের বিরোধিতা। আমরা কথা বলে নেব তৃণমূলের সঙ্গে। আপনাদের এই মিছিল আজকে কেন?
গতকালকে আমরা খবর পেলাম বিজেপি অনৈতিকভাবে বন্ধ, সেই বন্ধকে প্রত্যাহার, বন্ধ মানুষ, সাধারণ মানুষ বন্ধকে সমর্থন, তারা আমাদের জানিয়েছিল আমাদেরকে সমর্থন, বন্ধ যাতে না হয় তার জন্য সাধারণ মানুষ এলাকায় আমাদের যে ব্যবসায়ী বন্ধুরা আছে তারাও বলেছিল বন্ধ যাতে না হয়, আপনারা আমাদের পাশে থাকুন। সেজন্য দেখা যাচ্ছে যে বিজেপি বলছে যে বাস নিয়ে মিছিল করা হচ্ছে। কোথায় বাজে? এটা তো তৃণমূল কংগ্রেসের ঝান্ডা। আপনারা দেখছেন না? একটু বিরত করি, ব্যারাকপুর স্টেশনে আপনাদের আরো একবার নিয়ে যাবো। এই মুহূর্তে তুমুল উত্তেজনার পরিস্থিতি ব্যারাকপুর স্টেশনে। সমীরণ, বিজেপির টাকা 12 ঘন্টার বাংলা বন্ধকে কেন্দ্র করে উত্তপ্ত ব্যারাকপুর স্টেশন। মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ তৃণমূল সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল নেতা এবং ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস আপনারা ওদের রেল বন্ধ করে মানুষের জনজীবন বিধ্বস্ত করা যাবে না। এরা 10-12 জন লোক নিয়ে যেভাবে রেল অবরোধ করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষের যে অসুবিধা করার চেষ্টা মুখোমুখি হয়ে গেছে এবং তাদেরকে আটকানোর জন্য এই মুহূর্তে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশ লাঠি উঁচিয়ে বিজেপি সমর্থকদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং লাঠি চার্জ করে তাড়া করা হচ্ছে। লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে লাঠি চার্জ করা হচ্ছে এবং বিজেপি কর্মীদেরকে লাঠি চার্জ করা হচ্ছে। এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত, লাঠিচার্জ করা হচ্ছে কৌস্তব বাগচির নেতৃত্বে বিজেপির আন্দোলন এবং সেখানে দেখা গেছে রীতিমতো পুলিশ দিয়ে তাদের উপর লাঠিচার্জ। দেখুন অবস্থা, দেখুন শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠি চালাচ্ছে পুলিশ, আমাদের সরিয়ে দিচ্ছে। অবস্থা দেখুন, এখানে লাঠি চার্জ করা হচ্ছে জিআরপি এবং ক্রীড়াকর্তার পক্ষ থেকে। এখানে মিছিল করে চলে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা এবং সেখানে দেখা যাচ্ছে রীতিমতো লাঠি রীতিমতো সংঘর্ষের চেহারা। এখানে তৃণমূল সমর্থকরা ছুটে আসে এবং কৌস্তব বাগচিকে এখানে দেখা যাচ্ছে তৃণমূল সমর্থকরা ছুটে এসছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, দস্তাদস্তি চলছে ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। পুলিশ আটকাবার চেষ্টা করছে তৃণমূল কর্মীদেরকে, কিন্তু তৃণমূল কর্মীরা পুলিশের সঙ্গে ধাওয়া করছে কৌস্তব বাগচিকে। বিজেপি নেতা কৌস্তব বাগচি রেল অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত ব্যারাকপুর স্টেশন। ছবিতে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তৃণমূল সমর্থকরা দলীয় পতাকা নিয়ে হা করে যাচ্ছেন কৌস্তব বাগচিকে এবং সেখানে দেখা যাচ্ছে যে কৌস্তব বাগচি, এই মুহূর্তে আমি ছবিটা একবার দেখাতে বলবো, দীপ্তাঞ্জুকে ছবিটা একবার দেখাতে বলবো যে তৃণমূল নেতৃত্ব তারা এখানে রয়েছেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি জনজীবন সাধারণ যেভাবে চলে প্রতিদিন সেভাবে চলবে। কিসের বন্ধ? বিজেপি লবিবাজি খেলছে, ক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা তারা ধাওয়া করে নিয়ে যাচ্ছেন বিজেপি নেতা কৌস্তব বাগচিকে। সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীর সংখ্যা যথেষ্ট সংখ্যায় কম ছিল এবং ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে নিয়ে হয়েছে, দফায় দফায় লাঠিচার্জ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আবার আমরা দেখতে পাচ্ছি পুলিশ ঢাল নিয়ে দৌড়াচ্ছে রীতিমতো পুলিশের ঘেরাটোপে। যেখানে যাচ্ছে আরে এই তো দেখতে পাচ্ছেন রাজ্যের গণতান্ত্রিক অবস্থান দেখতে পাচ্ছি এই মুহূর্তে তৃণমূল সমর্থকরা, দীপ্তকে ছবিটা দেখাতে বলবো, তৃণমূল সমর্থকরা দলীয় পতাকা নিয়ে বাইরে বেরিয়ে এসছে। একেবারে ঘেরাটোপের মধ্যে কৌস্তব বাগচি। এই মুহূর্তে তৃণমূল সমর্থকরা ঘিরে ফেলেছে। তুমি দেখতে পাচ্ছ আবার সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশের উপস্থিতিতে দলীয় পতাকা নিয়ে তৃণমূল সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। কৌস্তব বাগচি তাকে নিগ্রহ করার চেষ্টা করছে। দীপ্তকে ছবিটা দেখাতে বলবো যে কিভাবে কৌস্তব বাগচিকে বের করে নিয়ে আসা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং দেখা যাচ্ছে ধাওয়া করা হচ্ছে কৌস্তব বাগচিকে। কৌস্তব বাগচি বিজেপি নেতা, তাকে এখানে দেখা যাচ্ছে এবং গাড়ির মাঝখানে কৌস্তব বাগচিকে পুলিশ ক্রমে
বাইরে বার করে আনার চেষ্টা করছে তৃণমূল সমর্থকরা। দলীয় পতাকা নিয়ে গাড়িটাকে তাদেরকে সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তাদের হিমশিম খাচ্ছে। পুলিশের ঘেরাটা এই তো দেখতে পাচ্ছেন, তো অবস্থা, এই তো অবস্থা দেখতে পাচ্ছেন, রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন। ব্যারাকপুর স্টেশনে তুমুল উত্তেজনা দেখতে পাচ্ছেন। বিজেপি নেতা কৌস্তব বাগচির নেতৃত্বে একেবারে আন্দোলনকারীরা, যারা বন্ধ সমর্থনকারী, তারা আজকে নেমেছিলেন ব্যারাকপুর স্টেশনে। কিছুক্ষণের জন্য ট্রেন অবরোধ করেন। মুখোমুখি একেবারে বিজেপি এবং তৃণমূলের মিছিল। আমরা যেতে পারলাম না। এটা কিসের বন্ধ? এই বন্ধ ধরে কি আমাদের এই আন্দোলন হবে? আমাদের আন্দোলনটাকে ঘুরিয়ে দিতে চাইলো এই বিজেপি। এই তো বিজেপি আন্দোলন দেখবেন তো আপনারা বন্ধ করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যারাকপুর স্টেশনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপি নেতা কৌস্তব বাগচিকে পুলিশ উদ্ধার করে নিয়ে চলে গেছে স্টেশন চত্বর থেকে। এখনো তৃণমূল সমর্থকরা জড়ো হয়ে রয়েছেন। বিশাল সংখ্যক পুলিশ কর্মী তারা মোতায়েন রয়েছেন। বিজেপি এবং তৃণমূলের মিছিল একেবারে মুখোমুখি ব্যারাকপুর স্টেশন। মুখোপাধ্যায়ের কাছে প্রথমেই আসবো। ডক্টর মুখোপাধ্যায়, ইতিমধ্যে একদিকে শাসক দল যেমন বলতে শুরু করেছে যে একেবারে উদ্দেশ্য প্রণোদিত আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, আজকের দিনে বন্ধ ডাকা, এবং সাধারণ মানুষজন বলছেন মূল ঘটনা থেকে ফোকাস সরিয়ে দিতে পুরোটাই রাজনীতিকরণ করছে বিজেপি। দেখুন, এখানে হচ্ছে কালকে আপনারা শুনেছেন যে এই বন্ধ যাতে না করা যায় তার জন্য তারা বলেছে সমস্ত দোকান বাজার সমস্ত সব কিছু খোলা রাখতে হবে। কেন? দোকান বাজার কি ওনাদের নাকি? দোকানগুলোর হচ্ছে ওনারা দোকান করেছেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন আপনারা কালকে দেখেছেন। একটা অরাজনৈতিক আন্দোলনকে, নবান্ন অভিযানকে পুলিশ নির্বিচারে মেরেছে, ছাত্রদের সমস্ত গ্রেপ্তার করেছে। তারপরে আপনারা জানেন আমাদের লালবাজারে যখন যাওয়া হয়েছে, যে যারা হচ্ছে কিছু গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছাড়ানোর জন্যে, তখন পুলিশ দৌড়ে গিয়ে মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে হকি স্টিক দিয়ে পেটাচ্ছে। কিন্তু ডক্টর মুখোপাধ্যায়, আপনি যে কথা বলছেন কৌস্তব, গতকাল কিন্তু শাসক দলের পক্ষ থেকেও বারবার যেটা বলা হয়েছে যে পুলিশ কিন্তু মিছিলে কোনোভাবেই আটকায়নি, ব্যারিকেড পর্যন্ত মিছিল গিয়েছে, ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশ এখানে বাধা দিয়েছে। পুলিশ আগে কিন্তু আক্রমণ করেনি, শাসক দলের এটাই ভার্সন। কুসুমিতা, আসলে এজেন্ডাটা তো মূল জায়গা থেকে ঘুরে যাচ্ছে। গতকালের মূল কথা হচ্ছে নির্যাতিতার মা, যে আসলে কোনোদিন নির্যাতিতাকে আর ফেরত পাবে না। সে কি কথা বলেছে? সে বলেছে যে আমরা আমাদের পুলিশ মিসলিড করেছে, এবং ওই যে ডিসি সেন্ট্রাল যে প্রেস কনফারেন্স করলো ওই মহিলা, তার উদ্দেশ্যে বলেছে আপনি মিথ্যে কথা বলছেন, ওখানে 150 লোক ছিল আর বাইরে আমরা ছিলাম। বর্ধমানের যে ভদ্রলোক, এবিপি সেই বাইকটা চালাক, আমি ঘন্টাখানেকের শোতে সেই বাইট দেখেছি। ওই যে সন্দীপ ঘোষের বন্ধু যে বর্ধমান থেকে এসেছিল, সে বলছে 150 লোক ছিল ভেতরে, আর পুলিশ মিথ্যে কথা বলার চেষ্টা করছে। আসলে মীনাক্ষী মুখার্জিরা যেদিন গাড়িটা আটকে ছিল, আমরা এসএফআই ডিওয়াইএফআই এডোয়া যখন বাইরে অবস্থান করছিল, গতকাল আমার সারাদিন কোর্টে কেটেছে আমার, কারণ ওই এসএফআই ডিওয়াইএফআই এডোয়াই যারা বাইরে ছিল, বিক্ষোভ করছিল, সাধারণ ছেলে মেয়ে মোমবাতি জ্বালাচ্ছিল, পুলিশ তাদের আটকেছে। অতীন ঘোষের লোকেরা যারা ভাঙচুর করলো, পুলিশ তাদেরকে ধরলো না। এটাই হচ্ছে কলকাতা পুলিশ। আমি আলোচনায় ফিরে আসবো অবশ্যই। আজকে বিজেপি ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ ইতিমধ্যেই যার প্রভাব পড়তে শুরু করেছে, মূলত যানবাহন চলাচলের উপরে কিন্তু তার প্রভাব পড়ছে। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে আজকে জনজীবন স্বাভাবিক রাখার জন্য সব রকম ব্যবস্থা থাকবে। দেখো কুসুমিতা, ব্যারাকপুর স্টেশন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। 8 ঘন্টার রেল অবরোধ, এবং রেল অবরোধের পর সেখানে দেখা যায় যে সেখানে কৌস্তব বাগচি সেখানে তিনি মিছিল করে আসেন, এসে রেল অবরোধ করেন। রেল অবরোধ করার পর যখন 1 নম্বর লাইনে যখন ডাউন ব্যারাকপুর লোকালকে আটকে দেওয়া হয়, এবং সেই সময় তৃণমূল নেতা তথা তৃণমূল কাউন্সিলর ব্যারাকপুর পুরসভার জিতব্রত পালিত তিনি এসে পৌঁছন, এবং তারপরেই তিনি তাকে সরে যেতে বলেন যে আন্দোলন নিজের বুথে করতে হবে, এবং দুপক্ষের মধ্যে বচসা হয়। তারপরে আসরে নামে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। 1 নম্বর লাইন থেকে অবরোধকারীরা উঠে যায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃণমূলের একটা জামায়াত এবং ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছে। ক্যামেরাম্যান নিত্যন্দি চক্রবর্তী তোমার ছবিটা দেখাচ্ছে। তৃণমূলের যে জমায়েত, সেখানে কিছুক্ষণ আগে মিছিল করা হয়েছে ব্যারাকপুরের তৃণমূল নেতা উত্তম দাসের নেতৃত্বে। এইখানে এই ব্যারাকপুর স্টেশনে কিছুক্ষণ আগে কৌস্তব বাগচি বিজেপি নেতা লাঠি চার্জ করে বিজেপি কর্মীদেরকে হটিয়ে পুলিশের গাড়িতে করে কৌস্তব বাগচিকে বাড়ি বার করে দেওয়া হয়। সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেস সমর্থকরা এবং তৃণমূল নেতৃত্ব, তারা পুলিশের সঙ্গে এসে অবরোধকারীদেরকে সরিয়ে দেয়, এবং এখনও তৃণমূল সমর্থকরা জড়ো হয়ে রয়েছে ব্যারাকপুর স্টেশন চত্বরে। এবং তারা যেটা বলছেন যে যেহেতু বন্ধকে কেন্দ্র করে যাতে জনজীবন স্বাভাবিক থাকে, সেই কারণে তারা আসরে নেমেছে।
কিন্তু যেভাবে কৌস্তব বাগচিকে হটিয়ে দেওয়া হলো, ছবিটা তোমাকে বলি, 1 নম্বর প্ল্যাটফর্মে যখন মিছিল করে কৌস্তব বাগচি স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, সেই সময় তৃণমূল সমর্থকরা একেবারে দফায় দফায় গন্ডগোল ব্যারাকপুর চত্বরে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শিউরির ছবি দেখাবো যেখানে একেবারে আন্দোলনকারী যারা আজকের ধর্মঘটের সমর্থনকারী রাস্তায় বসে অবরোধ করছেন। ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন। ভাস্কর, দেখো এই মুহূর্তে আমরা রয়েছে সিউড়ি বাস স্ট্যান্ডে, এবং এই বাস স্ট্যান্ডে এখন এই মুহূর্তে রাস্তায় বসে বিজেপি অবরোধ করছে। কারণ বিজেপির বক্তব্য হচ্ছে যে আজকে তাদের ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল, এবং তৃণমূলের যে শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পক্ষ থেকে তারা বাস স্ট্যান্ডে মিছিল করে এবং তারা প্রতিবাদ জানায় যে বিজেপির যে বন্ধ, সেই বন্ধ ব্যর্থ করতে হবে। এই নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। দেখছি আমরা প্রচুর পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, এবং পুলিশ দুই পক্ষকেই বলছে শান্ত থাকার জন্য। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা যেহেতু ঘোষিত কর্মসূচি, তাই তাদেরকে তৃণমূল পরিকল্পনা করে পুলিশের সাহায্য নিয়ে বাধা দিচ্ছে, এবং তার জন্য তারা রাস্তা অবরোধ করেছে। এই মুহূর্তে আমরা দেখবো যে প্রচুর পুলিশ মোতায়েন করে, ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। পুলিশ বারবার বিজেপিকে অনুরোধ করছে যে তারা যেন উঠে যায়। এই মুহূর্তে আমরা দেখবো বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনি আমাদের সঙ্গে রয়েছে। তৃণমূল আর তৃণমূল পুলিশ যোগসাজ করে বঞ্চার করতে চাইছে। আমরা এই বন্ধ মানবো না, আমরা এই বন্ধের বিরোধিতা মানবো না। ওরা ভাবছে বন্ধের বিরোধিতা করবে, আমরা এই বন্ধের বিরোধিতা মানবো না। আমরা তো এই বাচ্চা দাও তো, বাচ্চার সামনে বসে যাও, এই বাচ্চার সামনে বসে যাও, বাচ্চার সামনে বসে যাও। আমরা দেখছি যে উত্তেজনা বাড়ছে, এবং এখান থেকে একটি বেসরকারি বাস বেরিয়ে আসছে। সেই যে বিজেপি কর্মীরা জানাচ্ছে যে তারা বাস আটকে দেবে, অন্যদিকে তৃণমূল কর্মীরা আইএনটিটিউসির পক্ষ থেকে বাস বার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজেপি কর্মীরা শুয়ে পড়েছে, পুলিশের সঙ্গে হস্তস্তি চলছে, রাস্তা তারা অবরোধ করেছে, রাস্তায় শুয়ে তারা অবরোধ করছে। তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ এখানে দেখছে টেনে সরিয়ে দিচ্ছে। এদিকে তৃণমূল কর্মীরা সেই বাস স্ট্যান্ড থেকে বার করার চেষ্টা করছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে যান চলাচল আজকে যেভাবে হোক তৃণমূল প্রশাসনের সাহায্য নিয়ে স্বাভাবিক রাখার চেষ্টা করবে। এবং আমরা দেখতে পাচ্ছি আইএনটিটিউসির যে পতাকা রয়েছে, সেই পতাকা লাগিয়ে তৃণমূল কর্মীরা বাস বার করার চেষ্টা করছে। কিন্তু বিজেপি পরিষ্কার জানিয়েছে তারা কোনোভাবেই এটা মানবে না। বিজেপি কর্মীরা রাস্তায় শুয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। আমি দেখছি সিউড়ি থানার আইসি, তিনি নিজে রয়েছেন কলার ধরে বিজেপি কর্মীদের তিনি তুলে দিচ্ছেন। এখানে পুলিশের আইসি তিনি নিজে রয়েছেন কলার ধরে বিজেপি কর্মীদের রাস্তা থেকে তোলা হচ্ছে, এবং উত্তেজনাপূর্ণ এলাকা বিজেপি কর্মীরা আবার রাস্তায় শুয়ে পড়েছে। তারা চাইছেন কোনোভাবেই বাস সেখান থেকে বার করতে দেবে না। অন্যদিকে চাইছে যেভাবে হোক বাস চলাচল তারা স্বাভাবিক রাখবে, বাস চলাচল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এখানে যারা বিজেপি কর্মী, তারা একটা কথা বলছেন যে তারা রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করবেন, তারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না। কারণ সকাল থেকে তৃণমূল কর্মীরা, তৃণমূলের বিভিন্ন সংগঠন, তারা বিভিন্ন বেসরকারি বাস যেসব বিভিন্ন রুটে চলে সেই বাসগুলি স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে আপনারা রাস্তা থেকে সরে যান, এবং বিজেপির বক্তব্য যে প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূল যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কর্মীরা তারা চাইছেন যে যান চলাচল স্বাভাবিক থাকুক। তাদের বক্তব্য হচ্ছে যে তারা চেষ্টা করবেন যেভাবে হোক স্বাভাবিক রাখার। আমরা দেখতে পাচ্ছি টেনে বিজেপি কর্মীদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, বাস চলাচল স্বাভাবিক রাখার জন্য, বাস যাতে যায় তার জন্য তৃণমূল কর্মীরা চাপ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে, এবং এর জন্য উত্তেজনা তৈরি হয়েছে। প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়ে দিয়েছেন তিনি রাস্তায় থাকবেন, তিনি কোনোভাবে রাস্তা ছাড়বেন না। কারণ যেভাবে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূল এই যে বন্ধ ডাকা হয়েছে, সেই বন্ধকে বাধ্য করার চেষ্টা করছে, সেটা তারা কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি ধ্রুব সাহা রাস্তার মধ্যে রয়েছেন, তিনি বসে আছেন। আমাকে টেনে হিজড়ে আপনারা দেখলেন, টেনে হিজড়ে পুলিশ পুলিশ
থাকুক, আমাদের সময় লাঠি বন্দুক বেরোয়, তৃণমূলের সময় কোথায় ছিল? আমরা আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের আন্দোলন চলবে। দেখতে পাচ্ছি যে বিজেপির যিনি জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি পরিষ্কার করে দিলেন যে তিনি রাস্তায় বসে থাকবেন, রাস্তায় বসে তিনি এই প্রতিবাদ জানাবেন। কারণ যেভাবে প্রশাসনের তরফ থেকে যে ভূমিকা নেওয়া হয়েছে, প্রশাসন টেনে তুলে দিয়েছে বিজেপি কর্মীরা, যে বিজেপি কর্মীরা এখানে রাস্তার মধ্যে শুয়েছিল, বাসের সামনে শুয়েছিল, তাদেরকে টেনে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। একেবারে ছবি আমরা দেখতে পাচ্ছি সিউড়িতে রীতিমতো তাণ্ডবের পরিস্থিতি। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা একেবারে বসে পড়েছেন রাস্তায়, পুলিশ নেমেছে তাদেরকে সরানোর জন্য, যদিও কিন্তু উত্তেজনা রয়েছে। এরপর আপনাদের মুর্শিদাবাদের ছবি দেখাবো, যেখানে একেবারে বিজেপির রেল রোকো, আর তাকে ঘিরেও কিন্তু চরম উত্তেজনা। মুর্শিদাবাদে চরম উত্তেজনা দেখতেই পেলেন। রেল রোকো করতে গিয়েছিলেন আজকে বন্ধ সমর্থনকারীরা, পুলিশ লাঠি চার্জ করলো তাদের উপর। আর কিছুক্ষণ আগে এই শহরের শ্যামবাজারে, যেখানে একেবারে মেট্রো রেলের শাটার নামাতে গিয়েছিলেন এই বন্ধ সমর্থনকারীরা, সেখানেও কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বাঁধলেন তারা। ধরপাকড়ের প্রক্রিয়া কিন্তু পুলিশের তরফ থেকে শুরু হয়ে গেছে। শ্যামপুকুর থানার তরফ থেকে পুলিশ আধিকারিকরা এসে এখানে বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক ছিলেন, তাদেরকে কিন্তু এখান থেকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকরা নিয়ে যাচ্ছেন। যে ছবি আমরা দেখাচ্ছি, যে এখানে একজন বিজেপির কর্মী ঘড়ির কাঁটা এখন সকাল 8টা, শ্যামপুকুর থানার পুলিশ আধিকারিকরা কিন্তু কয়েকজনকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলছেন। শ্যামবাজার 5 মাথার মোড়ে কিছুক্ষণ আগেই বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হন এবং তারা শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন আরজি করের যে ঘটনা, তার বিচার সহ বিভিন্ন দাবি নিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু এখানে এসেছেন। পুলিশের গাড়ি আগে থেকেই রেডি ছিল। যেই মুহূর্তে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে বিজেপি কর্মী সমর্থকেরা পৌঁছান, পুলিশ আধিকারিকরা কিন্তু তাদেরকে গ্রেফতার করেন। বন্ধের সকালে জোর করে শ্যামবাজার যে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশন যে শাটার, সেটা নামিয়ে এখানে বিক্ষোভকারীরা সাধারণ মানুষ যারা মেট্রো উঠতে যাচ্ছিল তাদের আটকাচ্ছিলেন। তখনই পুলিশের সঙ্গে কিন্তু তাদের ধস্তাধস্তির ছবি ধরা পড়ে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ক্যামেরা অজয় দাসের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।
এবার আপনাদের দেখাবো একদিকে গড়িয়াহাট এবং অন্যদিকে ধর্মতলা। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই হিন্দলের কাছে চলে যাবো। হিন্দল, গড়িয়াহাট মোড়ের চেহারাটা আজ সকালে কিরকম? একেবারে দেখো, তোমাকে দেখাবো যে গড়িয়া মোড়ে কিন্তু ইতিমধ্যেই বাঁশরানী থানার পক্ষ থেকে এবং পাটুলি থানার পক্ষ থেকে পুলিশ কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা স্লোগান দিচ্ছিলেন তাদেরকে কিন্তু বলতে পারো এক অর্থে যে দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বারংবার বলা হচ্ছে। কিছুক্ষণ আগেই নেতাজিনগর থানার পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তারা যদি কোনো রকমভাবে রাস্তায় নেমে আসে তাহলে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হবে, সেই হুঁশিয়ারিও পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং তোমাকে পাশাপাশি গড়িয়া মোড়ের চিত্রটা দেখাই, তোমাকে দেখাবো ক্যামেরা সুবিধাকে বলবো ছবিটা দেখাতে। সংখ্যায় কিন্তু বাসের সংখ্যা এবং যাত্রী সংখ্যা দুটোই কিন্তু অনেক কম রয়েছে অন্যান্য দিনের তুলনায়। এবং যেখানে বাস অবরোধ বা রাস্তা অবরোধের জন্য যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা তারা সংঘবদ্ধ হয়েছিলেন, যে গড়িয়া মোড়ের যে চিত্র, সেখানে কিন্তু রীতিমতো পুলিশ তাদেরকে একটি জায়গায় আটকে দিয়েছে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে না বেরোনোর জন্য স্পষ্টভাবে বলা হয়েছে পুলিশের তরফ থেকে, যদি তারা কোনো রকম ভাবে এখান থেকে বেরোয় তাহলে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করবে। অর্থাৎ হিন্দল, মোড়ের উপর শান্তিপূর্ণ। এই মুহূর্তে গড়িয়া মোড়ের ছবি আপনারা দেখলেন। দেশপ্রাণের চত্বরের ছবি দেখাবেন সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, অন্য দিনের মতোই নাকি আজকে বন্ধের প্রভাব পড়েছে? দেখো, একদম ধর্মতলা তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো যে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে গাড়ি ঘোড়ার সংখ্যা অনেকটাই কম রয়েছে। তবে পুলিশ প্রশাসন তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। তার কারণ আজকে ধর্মতলাতে এই 12 ঘন্টার বন্ধের পাশাপাশিও কলকাতা প্রেস ক্লাবের পাশে অর্থাৎ মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের একটি সমাবেশ রয়েছে। ফলত সেখানে যাতে কোনো রকমভাবে অশান্তি তৈরি না হয় সেই কারণে গোটা যে ধর্মতলা চত্বর প্রত্যেকটা মোড়ে মোড়ে সেখানে কিন্তু পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে। সামনে তুমি দেখতে পাচ্ছ স্প্ল্যানেড মেট্রোর যে গেটটি রয়েছে সেটি হাফ শাটার নামানো আছে। কিছুক্ষণ আগে যেটা খবর ছিল যে কয়েকজন এসে সেই শাটার নামানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। সেই কারণে পুলিশ পোস্টিং সেখানে করা হয়েছে এবং অন্য দিনের তুলনায় কিন্তু আজকে গাড়ি ঘোড়া কিছুটা কম। তবে আরও একটু বোঝা যাবে 10টার কিছু পরে যখন অফিস টাইম শুরু হবে। তার পাশাপাশি তোমাকে দেখাবো যে ধর্মতলাতে ক্যামেরায় অতনুকুণ্ডু দেখাবে যে প্রচুর পুলিশ ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে, যেখানে মহিলা পুলিশ আধিকারিকদেরকেও রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। সব মিলিয়ে এখনও পর্যন্ত শহরে বা বলা চলে যে মধ্য কলকাতা বা ধর্মতলা চত্বরে অশান্তির খবর তেমনভাবে নেই। তবে যাতে অশান্তি পরবর্তী সময়ে না ছড়ায় সেই কারণে পুলিশ প্রশাসনকে এখানে একেবারে ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং বিভিন্ন সময় তারা কিন্তু রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন, বিভিন্ন জায়গাতে তারা ঘুরে বেড়াচ্ছেন এটা দেখার জন্য যাতে কেউ কোনো রকমভাবে যে যারা অফিস গোয়ার্স রয়েছে, যারা অফিস যাচ্ছেন বা যারা অন্যত্র যাচ্ছেন তাদের যাতে কোনো সমস্যা না হয় এটাকে সুনিশ্চিত তারা কিন্তু করছেন। এই হচ্ছে তোমার ধর্মতলার পুরো চিত্র। একদিকে সোজা চলে যাচ্ছে পার্ক স্ট্রিট, অন্যদিকে ডান দিকে চলে যাচ্ছে বাবুঘাট। সব মিলিয়ে এখন প্রায় 8:30 কিছু বেশি সময় হয়ে গেছে। ধর্মতলা চত্বর কিন্তু মোটের উপরে অন্য দিনের তুলনায় গাড়ি ঘোড়ার সংখ্যা কিছুটা কম। এখন দেখার যে যখন সময় আরো গড়াবে তখন শহর কলকাতার ছবি কিন্তু মোটের উপরে শান্তিপূর্ণ বলাই যায়, কারণ একেবারে সকাল থেকেই দেখা যাচ্ছে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া জেলাতেই কিন্তু এই বন্ধে সর্বাত্মক প্রভাব পড়েছে। যেখানে মালদা টাউনের ছবি আবার আপনাদের একবার দেখাবো, সেখানে কিন্তু ধুন্ধুমার বেঁধে যায়। তৃণমূল এবং বিজেপি দুটো মিছিল মুখোমুখি চলে আসে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের বেলদা, সেখানেও কিন্তু বিজেপির এই বন্ধ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো, যেখানে পথ অবরোধ করলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বন্ধ সমর্থনকারীদের। আমি দেবনাথ বাবুর কাছে এই জায়গায় আসবো। দেবনাথ বাবু, অবশ্যই গতকাল একটা ঘটনা ঘটেছে যেখানে একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ছিল। পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছে। তার প্রতিবাদে আজকে বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ। তৃণমূল ছাত্র পরিষদের আজকে প্রতিষ্ঠা দিবস, কিন্তু সে তো আলাদা কর্মসূচি। তৃণমূলের কর্মী সমর্থকরা সকাল সকাল মিছিল করছেন পথে বেরিয়ে। বারবার শাসক দল বলছে তারা কোনো অশান্তি চায় না, তারা রাজনীতি চায় না। এটা কি হচ্ছে? প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথের প্রতীক্ষা কবিতা আছে, কুৎসার বিস্তারি দেয় পঙ্কে ক্লিন্ন গ্লানি কলহের শৌর্য বলে জানি। মানে কুৎসাটা প্রথম থেকে তুমি বলছো গতকাল যে বনটা গতকাল, আরে আমার কথা বলতে দিয়েছে না, আমি বলি আমাকে দেখে বলুন, আপনি তো বললেন যেটা কি বললেন আপনি। ডক্টর মুখার্জি আমি আসবো, বলুন। আচ্ছা, আমি এইটাই তো অধৈর্যতা, এইটাই তো বলছি।
মানে প্রশ্ন হচ্ছে এই বিজেপি, আমার প্রশ্নটা, আমার কথাটা বলতে দাও। গতকাল যারা বলেছিল কোনো ব্যানারে না, কারণ কালকে তো বিজেপি প্রমোটেড, বিজেপি অ্যাক্টিভিস্ট সবই বিজেপি, কোনো ছাত্র ছিল না, কোনো ছাত্র ছিল না, কালকে তো পুরো বিজেপি কাজটা করলো। এবং তারপরে আবার লালবাজার অভিযান, তাদের জন্য লালবাজার অভিযান, কিছু আটক করেছে, আজকে বন্ধ। এই যে মিথ্যা, এই যে আসলে আসলে যার জন্য করাটা, না না অভয়ার জন্য আন্দোলন করো, বন্ধ ইয়ে করো, কিন্তু বন্ধ কেন তা তো না, আসলে বন্ধ করছে, কিছু লোককে আটক করছে। এই পুলিশ কোথায় ছিল? এইটা হচ্ছে মুশকিল, এইটা হচ্ছে মুশকিল। আরে বাবা, আরে না বডি নয়, বন্ধ তো আর যখন অভয়ার জন্য বন্ধ করছে না, বন্ধ হচ্ছে ওদের কিছু অন্যায় ভাবে বেশ, মূল প্রসঙ্গ থেকে কোথাও এই রাজনীতির কারণে মূল প্রসঙ্গ হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, নাগরিক সমাজ কিন্তু তাই মনে করছে। 12 ঘন্টার বাংলা বন্ধ, পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ছবি দেখুন, যেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। এখানেও মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। কৌশিক আমায় বলছেন আমাদের সঙ্গে। কৌশিক, কি নিয়ে গন্ডগোল? দেখো, আজ সকাল থেকে যখন বন্ধ শুরু হয় তখন বন্ধ সমর্থক এবং বন্ধ বিরোধী দুপক্ষই কিন্তু মাঠে নেমে গেছে বিভিন্ন স্থানে। জামুরিয়া তো ঠিক একই ঘটনা ঘটেছে। জামুরিয়া বাজারে যখন দুপক্ষই এক মিছিল করে, সেই সময় মুখোমুখি হয়ে যায় তারা, এবং এই মুখোমুখির সময়ই দুপক্ষের স্লোগান দিতে শুরু করে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ হিমশিম খেতে হয়। একেবারে কৌশিক, ধন্যবাদ। আমি শ্রমিকের কাছে এই জায়গায় আসবো। শ্রমিক, বারবার নাগরিক সমাজ যেটা অভিযোগ করছেন যে কোথাও আসল ঘটনা যেটা আরজিকর কাণ্ডের প্রতিবাদ, সেটাই কি কোথাও ধামাচাপা পড়ে যাচ্ছে এই সমস্ত আন্দোলন, এই সমস্ত প্রতিবাদের সামনে? কিছুটা তো আমারও সেটা মনে হচ্ছে, কারণ আমাদের মূল দাবি যেটা, যে নির্যাতিতা তিলোত্তমা সে বিচারটা পাক। বিচার করছে এখন, মানে সুপ্রিম কোর্টে মামলাটা চলছে এবং হচ্ছে যে সিবিআইয়ের হাতে তদন্ত রয়েছে। আমি এইটুকুই বলবো, যেন যারা দোষী, এর মধ্যে যারা দোষী তারা যেন উপযুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করে সিবিআই এবং সুপ্রিম কোর্ট। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভবিষ্যতে যাতে কখনো এরকম ঘটনা না ঘটে, আমাদের সমাজে যাতে এরকম ঘটনা কখনো না ঘটে। এই বন্ধ করে দেখুন, কালকে যে ছাত্র সমাজের আন্দোলন, সেখানে পুলিশ যে অত্যাচার করেছে, এটা মানে অত্যন্ত নির্মম। আমি বলবো যে এটা কখনোই করা উচিত না। আন্দোলন শান্তিপূর্ণ ছিল। এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে, পুলিশ বলছে যেখানে ব্যারিকেড ভাঙা হয়েছে, আচ্ছা নবান্ন থেকে 2-3 কিলোমিটার দূরে ব্যারিকেড দেওয়া হয়েছে। হাওড়া ময়দান থেকে নবান্ন তার 2.5 কিলোমিটার ডিস্টেন্স, সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। এইভাবে তো সব মানে পুলিশ তো ঠিক বলছেন, জায়গাটা এসে কথাটা ঠিক বলছেন না। পুলিশ কখনো আগে কাউকে মারেনি, আগে আপনাকে বলে মারবে তো? পুলিশ কি করেছে না করেছে সেটা সবাই দেখতে পেয়েছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে আমি এই নিয়ে একটা অলরেডি চিঠি আমি পাঠাচ্ছি যে কি ঘটনা ঘটেছে, কি ঘটনা। মাঝবয়সী মহিলা রাস্তায় শুয়ে আছে, সেখানে কি ব্যারিকেড বলছেন তিনি? কি কথা বলছেন? একটা বিরতির পর বন্ধের প্রতিমূর্তির ছবি আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন।